ছাত্রদের দারুণ একটা গেম খেলছে জায়গায়, ছাত্রদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। এখন যাতে তারা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে আন্দোলন হইতে পারে বোধহয়, কারণ আগে কোটার কারণে একটা আন্দোলন হয়েছে। মাঝে মধ্যেই আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল দীর্ঘদিন, তখন ছাত্রলীগকে নিয়ে প্রায় শিরোনাম করতে হতো পত্রিকায়, যদিও সেই সময় কিছুটা লিমিটেশন ছিল, তার মধ্যেও অন্তত ছাত্রলীগ নিয়ে কথা বলতে কোনো ইয়ে ছিল না, খুব ঝামেলার ছিল না আর কি, কথা বলা যেত। এখন এই সময়ে এসে আমরা দেখলাম যে মাঝে মাঝে ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এরকম সংঘর্ষ কিংবা সেই পুরনো পথে হাঁটার একটা মনে হচ্ছে যে সেই ঝোঁকটা দেখা যাচ্ছে। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতির নিচে আগে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন, পরে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কালকে আমরা হাতাহাতি মারামারি, দুই পক্ষেরই আহত বেশ কয়েকজন এবং আমরা ব্যাপক সংঘর্ষ দেখলাম মোটামুটি। এখন ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা গ্রাফিতে কি ছাত্র শিবিরের লেখা ছিল? আপনারা ফরহাদকে জিজ্ঞেস করি, এস এম ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনারা কি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান? আপনারা কি কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছেন? কোথাও কি ছাত্র রাজনীতি চাচ্ছেন না? এই জিনিসগুলো এস্টাবলিশ করছেন, আবার সেইখানেই ছাত্র শিবির প্রকাশ্যে মিছিল দিচ্ছে এবং সেখানে আমরা এই সংঘর্ষটাও দেখলাম। এটা বেশ অবাক করার ব্যাপার যে এই ঘটনা কেন ঘটলো, বা অনেকেই ছাত্রদলকে ধিক্কার জানাচ্ছেন, অনেকেই অন্যান্য আলাপ করছেন। আমি বরং অবাক হয়েছি যে ছাত্রদল দারুণ একটা গেম খেলছে জায়গায়, ছাত্রদলকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ ছাত্রদলের একটা গেমের কারণে বিএনপি যে লাস্ট এই অল্প কয়েকদিন ক্ষমতা আসার পরে দেশে যেটা ডিজাস্টার করে ফেললো, এই জিনিস থেকে নজর সরে এসে একদম ওই গুপ্ত লেখা, একদম ওই মারামারিতে। আমি এটা আগেও জানতাম দেখে যখন গুপ্ত লেখা হলো, আজকে দেখবেন ডাকসুতে লিখছে, আমি গিয়ে আরও এনজয় করছি, এখানে ছবি তুলে আপলোড দিছি, ভিডিও করছি। ঠিক সেম সিটি কলেজ যখন করেছে, সিটি কলেজের ছাত্র শিবিরের সভাপতি সে ওখানে গিয়ে ছবি তুলে সকালবেলা আপলোড দিয়েছে যে সুন্দর একটা ছবি, সুন্দর লিখছে। তো এটা আমরা আরও এনজয় করছি। তারা আরও খেপে গেল, না এটা কেন হবে? তারা কয়েকটা ফেজে মারামারি করলো। আমি একটু আগে পিছনে যাই, এটা কেন হচ্ছে ঘটনাগুলো, আজকে বারবার এই মিছিলগুলো কেন হচ্ছে? তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভুলে যাই যে দেশে কিছু একটা হচ্ছে, জ্বালানিতে অবস্থা খারাপ, জ্বালানিতে দামের কারণে আজকে একটা কৃষক মারা গেল লাইনে দাঁড়ায়। আজকে বিএনপি পোস্ট সিলেকশন পিরিয়ড থেকে 17 এপ্রিল পর্যন্ত, এই সময়ের মধ্যে 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল খুন করছে শুধুমাত্র 31 জন খুন, ধর্ষণের কেস 14টা, চাঁদাবাজির কেস 83টা, যেগুলো হচ্ছে পত্রিকা প্রিন্টেড। তারপর ধরেন হামলার ঘটনা, সরাসরি চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন হামলা করছে, এরকম 154টা পত্রিকায় প্রিন্টেড। লুটপাটের ঘটনা অন ক্যামেরা 15টা, মাদক সহ ধরা গেছে এরকম কেস, মাদকের ব্যবসা 22টা। এভাবে করে নানা কিসিমের কেসগুলো যখন হয়, মানুষের জন্য নজর ওদিকে যায়। আবার যখন দেখে, শুধু এইটা না, বিএনপি জুলাইয়ের গণম্যান্ডেট সংক্রান্ত, মানে জনগণের যে ম্যান্ডেট সেটাকে অস্বীকার করে গণভোটের বিপরীত অবস্থান নেই। মানলাম এটুকুও করছেন, আপনাদের জনপ্রিয়তা আছে এটার সাথে। আপনারা এরপর এটাও করছেন যে গুম কমিশনের যে রিকমেন্ডেশন, পুরো অধ্যাদেশটা আপনি বাতিল করে দিলেন গুম সংক্রান্ত, যাতে করে আপনি গুম করতে পারেন, পুলিশ কমিশনের নিয়োগ যাতে করতে পারেন, পিএসসি যাতে লুটপাট করতে পারেন। ওই যে এর আগে যেমন আগে হয়েছে যে কোনো প্রকার নিয়োগ করা যায়, পিএসসির পুরো প্ল্যানিংটাই, পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা, এটা পুরোটাই বাতিল করে দিল। কেন? যাতে করে এখন পিএসসি চাইলে আপনি বন্ধ করতে পারেন, দলীয় লোক নিয়ে দিতে পারেন। এখন যাতে তারা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে আন্দোলন হতে পারে বোধহয়, কারণ আগে কোটার কারণে একটা আন্দোলন হয়েছে। এখন আপনি পিএসসি নিয়ন্ত্রণে নিচ্ছেন, পুলিশ কমিশন নিয়ন্ত্রণ নিচ্ছেন, যাতে করে পুলিশ আপনার মতো দলদাস বাহিনী বানাতে পারেন, প্রমোশন আপনার হাতে থাকে, নিয়োগ আপনার হাতে থাকে, পিএসসি আপনার আন্ডারে থাকে, আপনার মতো সরকারি লোক নিয়ে দিতে পারেন। এই জিনিস যখন লোকবল জনগণ যখন জেনে যাবে, তখন আন্দোলন হতে পারে। কোটার আন্দোলন যদি এই হয়, এখন আরো আন্দোলন হইলে এই ভয়ে তারা এই